বাড়ানো হয়েছে আলু সংরক্ষণ খরচ, যার প্রভাব পড়েছে বাজারে। এ নিয়ে আরো জানাতে বগুড়ার শিবগঞ্জ হিমাগার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, আমরা এখন বাণিজ্যের শুরুতে আমাদের সহকর্মী ইস্তিফাত শাহরিয়ারের প্রতিবেদনে দেখলাম ঢাকায় আলুর কেজি ছুঁয়েছে 50 টাকা। এখন আবার হিমাগারের ভাড়া যে বাড়ানো হলো, এতে আসলে আলুর দামের উপর কতটা প্রভাব পড়তে পারে? গালিব, আপনাকে বলে রাখি, এইবারে যখন আলু উৎপাদন হয়, কৃষকরা যখন আলু উঠানো শুরু করে, তখন কিন্তু আলুর দামটি ছিল 28 থেকে 30 টাকা। এই বাজারগুলোতে এরকম দামে বিক্রি হয়েছে এবং ব্যবসায়ীরা সেটি কোল্ড স্টোরেজে রেখেছে। আর কৃষি বিভাগ বলছে যে তার উৎপাদন খরচ এবারে কৃষকের হয়েছে 22 টাকা কেজি, প্রতি কেজি 22 টাকা উৎপাদন খরচ হয়েছে। আর বিক্রি হয়েছে, সেই সময় বিক্রি হয়েছে 28 থেকে 30 টাকা, এবং সেই দামেই যে ব্যবসায়ীরা রয়েছেন তারা ওই দামে কিনে তারা কোল্ড স্টোরেজে রেখেছেন। আর এখানে কোল্ড স্টোরেজে আগে যে ভাড়াটা ছিল, যে 60 কেজি 65 কেজির যে বস্তা, সে ভাড়াটা ছিল 280 টাকা ব্যবসায়ীদের জন্য, এবং যে কৃষক তাদের জন্য ছিল 300 টাকা। আর সেই জিনিসটাই কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে এটার দাম বাড়ানো হয়েছে। সেটি দামটি প্রতি বস্তা আলু দাম পড়েছে কৃষকের কাছে 320 টাকা, 350 টাকা, এবং ব্যবসায়ীদের কাছে 320 টাকা করে নেওয়া হচ্ছে, যাতে করে প্রত্যেকটা কেজির আলু 1 থেকে 1.5 টাকা করে বাড়ানো হয়েছে এই কোল্ড স্টোরেজে ভাড়া, সংরক্ষণ ভাড়া। আর কোল্ড স্টোরেজ মালিকরা যেটি বলছেন, হিমাগার মালিকরা বলছেন যে বিদ্যুৎ খরচ সহ অন্যান্য যে খরচ রয়েছে, বিশেষ করে আমদানিকৃত যে যন্ত্রপাতিগুলো থাকে, সেই যন্ত্রপাতিগুলো আনতে তাদের ডলারের মূল্য বেশি হওয়ার কারণে খরচ বেড়েছে, বিদ্যুৎ খরচ বেড়েছে, এই জন্য তারা দাম বাড়াতে বাধ্য হয়েছে, না তো তাদের লোকসান যাবে। আর ব্যবসায়ীরা যেটি বলছেন, তারা এইবারে যে 30 টাকা কেজি দরে আলু কিনেছেন, তারপরে এখানে আনা খরচ, হিমাগারে পর্যন্ত পৌঁছাতে যে খরচ লাগে সেটা 1 থেকে 2 টাকা। আর এখন যে কোল্ড স্টোরেজে বিক্রি হচ্ছে আলু, সেটা হলো 42 টাকা আলু বিক্রি হচ্ছে। গ্যানোলা, হল্যান্ড, অ্যাস্টোরিক, এই টাইপের আলুগুলো বিক্রি হচ্ছে এখানে 42 টাকা কোল্ড স্টোরেজ থেকে। আর কিছু দূর পরে যে হাটটি রয়েছে, মহাস্থান হাট, সেখানে আমি কিছুক্ষণ আগে দাম শুনলাম, সেখানে বিক্রি হচ্ছে 46 টাকা, 48 টাকা। সেটি হলো এই জাতের আলু। আর যেটি দেশি পাটনায় যেটি বলে, যেটি গোল আলু বলে, লাল আলু বলে, সেই আলুটি বিক্রি হচ্ছে 58 টাকা, 56 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেখানে যে কোল্ড স্টোরেজ মালিকরা বলছেন, এইবারে গত বছরের তুলনায় এবারে কিন্তু কোল্ড স্টোরেজের সংরক্ষণ অনেক কম হয়েছে, আলুর উৎপাদন কম হয়েছে, এমনটি বলছেন কোল্ড স্টোরেজ হিমাগার মালিকরা বলছেন। সেক্ষেত্রে আলুর দাম যে আরও বাড়বে না, এর কোনো নিশ্চয়তা নাই, আলুর দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন এই ব্যবসায়ী এবং কোল্ড স্টোরেজ মালিকরা। এবং এখানে যেটি আরও বলা যায় যে এখনই যদি নিয়ন্ত্রণ এবং না করা যায়, বিশেষ করে গত বছর একটা সিদ্ধান্ত হয়েছিল জেলা প্রশাসক অফিসে, যেটি প্রত্যেকটা কোল্ড স্টোরেজে যে আলুগুলো সংরক্ষণ করা হবে, সেখানে কিন্তু একটা ডাটাবেস তৈরি করার কথা বলা হয়েছিল, যে ডাটাবেস তৈরি করা হবে এবং কি পরিমাণ আলু সংরক্ষণ হচ্ছে, কি পরিমাণ আলু বিক্রি হচ্ছে, তার একটা ডাটাবেস থাকবে, মজুদ কতটুকু আছে, যাতে করে সরকার সহজে অনুমান করতে পারে যে আলুর যে সংরক্ষণ কতটুকু আছে এবং কত মাস পর্যন্ত চলতে পারে। এভাবে তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সেই বিষয়টি এখন পর্যন্ত হয়নি বলে আমরা জানতে পেরেছি। তো এইভাবে আলুর দামটা বাড়ছে এবং সংরক্ষণে খরচও বাড়ানো হয়েছে, এর প্রভাব পড়েছে সাধারণ ভোক্তাদের গায়ে। তো এই ছিল গালিব আমার কাছে বগুড়া যে কোল্ড স্টোরেজের যে আলুর বেচা কেনা, এর সর্বশেষ এবং দাম দর নিয়ে। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। আলুর বাজারে